বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। 1 2 3 Daddy. 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 3 4 High five do, sign. High five. Daddy. High five do, high five. Daddy. দুঃখ পাই চলো দুই টানি না, প্লিজ প্লিজ নাদিম, প্লিজ। তুমি তো খেলা নিতে আসলাই। আজকে নাদিমের হেলথ ভিজিটরে অ্যাপয়েন্টমেন্ট 10টায়, তাই নাদিমকে নিয়ে এসেছি। ওয়েটিং রুমে বসে আছি আর নাদিম খেলাধুলা করতেছে। এখানে বাচ্চাদের খেলাধুলা করার ব্যবস্থা ওনারা রেখেছেন। আর বাচ্চাদের ছোট যে সোফা চেয়ারগুলো, এগুলা আমার তো খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর। ঘরে চলে এসেছি। আমি আমার কিচেনের ক্যাবিনেটে লক সিস্টেম করতেছি, কারণ নাইম নাদিমের জন্য ক্যাবিনেটে কোনো কিছু গুছিয়ে রাখতে পারি না। ওরা সব কিছু বাহির করে ফেলে, হাঁড়ি পাতিল যত জিনিস রাখি সবগুলো জিনিস এলোমেলো করে ফেলে, সবগুলো জিনিস ক্যাবিনেট থেকে ড্রয়ার থেকে বাহির করে। তাই লক সিস্টেম করলে আর এরকম করতে পারবে না। ওনার কাজ শেষ হয়ে গিয়েছে। নাদিমকে নার্সারিতে দিয়ে আমি এসেছি টুকটাক কিছু শপিং করব। শপিং করতে এসেছি। আর এখানে দেখতেছেন এত এত হাঁড়ি পাতিল, মনে হচ্ছে এখানে হাঁড়ি পাতিলের গুদাম আর কি। এত এত হাঁড়ি পাতিল। আমি সবগুলোর ভিডিও করেছি, তবে ওইভাবে করিনি, একটু করেছি। যে কোনো জায়গায় গেলেই ক্যামেরা অন করতে সবসময় কেন জানি ভালো লাগে না, আর একটু না করলে তো হয়ও না। এই শপে ঢুকে দেখলাম, বাহির থেকে দেখেছি, শপের ভিতরে গিয়ে দেখলাম এই যে দেখেন চকলেট দিয়ে ওনারা এত সুন্দর সুন্দর করে এগুলা রেডি করে রেখেছেন। ভাবতেছিলাম নিয়ে আসবো, পরে ভাবলাম না, আমি তো একা গিয়েছি, বাচ্চাদেরকে সাথে নিয়ে গেলে আনবো, কারণ ওরা এগুলা খুবই পছন্দ করে। এইখানে আমি লং ড্রেস, আমার মেয়ে বলেছিল লং ড্রেস এই সামারে কিনবে, তাই আমি 2টা লং ড্রেসের ভিডিও করে এনেছিলাম ওকে দেখানোর জন্য। ওর যদি পছন্দ হয় নেক্সট টাইম গিয়ে কিনবো। আমি শপে ওনাদেরকে বলেছি যে আমি ভিডিও করে নেব, আমি এখন কিনবো না, যদি পছন্দ হয় তাহলে পরে কিনবো। এক একটা লং ড্রেস 15 পাউন্ড করে প্রাইস জিজ্ঞেস করেছিলাম। আমি বয়ে দিতে গেলে এরকমই সমস্যা মাঝে মধ্যে হয়ে যায়, গলায় মনে হয় কি যেন আটকে আছে। আমি আসার সময় আতাফল নিয়ে এসেছি। এই আতাফলটা আমার এত এত পছন্দ কি বলবো। আর এখানে লেবু নিয়ে এসেছি, তারপরে ফ্রেশ করলা, ধনিয়া পাতা। আমার বড় মেয়ের জন্য একটা ছোট্ট ফান কিনেছি। আর এখানে বড় মেয়ে ছোট মেয়ের জন্য 2টা সমোসা নিয়ে এসেছি। বড় যে সমোসাগুলো ওরা এত পছন্দ করে। নাসিহাকে ওর আব্বু একটা ফান আগে কিনে দিয়েছেন, ওইটা দেখে নাফিসা ও ফান চায়, তাই আমি একটা কিনে নিয়ে আসলাম। আম নিয়ে এসেছি 1 বক্স, এইগুলাই আমি এনেছি আসার সময়। এখন বাহির হব, ঘরে এসে খেয়ে জোহরের নামাজ পড়ে বাহির হয়ে গিয়েছি বাচ্চাদেরকে আনতে যাব। প্রথমে বড় 2 বাচ্চাকে আনবো, নাফিসাকে তো আর আনতে হয় না, ও নিজে চলে আসে। ওকে একটা চাবিও দিয়ে দিয়েছি ঘরের। নাসিহা নাইমকে আনবো, ওদেরকে ঘরে রেখে নাফিসার কাছে রেখে তারপরে যাব নাদিমকে আনতে। রাস্তায় যে সময়টাতে লোকজন থাকেন না, ওই সময়টাতে ভিডিও করি। লোকজন থাকলে ভিডিও করতে আমার ভালো লাগে না, আমি চাই না কারো ফেস আমার ভিডিওতে নিতে। এজন্য আমি খুব বেশি মানুষ থাকলে ভিডিও করি না।
আর শুধু যখন হেঁটে যাই তখন রাস্তার ভিডিও করি, স্কুলের ভিতরে বা সামনে গিয়ে ভিডিও করি না। ওদেরকে ঘরে রেখে পরে নাদিমকে আনতে গিয়েছিলাম। আর নাদিম তো ব্যানানা খুবই পছন্দ করে, ওর জন্য প্রত্যেকদিন আমি একটা ব্যানানা নিয়ে যাই। ও খেয়ে খেয়ে ঘরে চলে আসে। ওরে তো হাংরি লাগে, কোনো কিছু একটা খেতে চায়। আমি অন্য কোনো কিছু দেই না, ক্রিপস বা সুইট এগুলা দেই না, আমি একটা ব্যানানা নিয়ে যাই। ও খেয়ে খেয়ে ঘরে চলে আসে। এই যে সমোসা নিয়ে এসেছিলাম, মেয়েদেরকে বাহির করে দিয়েছি, বলেছি খাওয়ার জন্য। আর আমি আতা ফলটা কেটে নিয়েছি, অর্ধেক আমি খাবো খাবো আর অর্ধেক আমি আমার হাজব্যান্ডের জন্য রাখবো। আর বাচ্চারা এগুলা খায় না আতা ফল। নাদিম বেডে এই যে দেখেন এইভাবে টয় নিয়ে এসে বেডে বসে বসে ও খেলা করে, এরকমই করে ও। অনেক সময় অনেক কষ্ট করে টয়গুলা নিয়ে আসে। আজকের আকাশ দেখেন, এত সুন্দর লাগতেছে দেখতে আর অন্যরকম। আমি হঠাৎ করে উপর থেকে আমি আমার উইন্ডো দিয়ে বাহির দিকে তাকাচ্ছি, দেখি আকাশ এইরকম। সাথে সাথে আমি ক্যামেরা অন করে একটু ভিডিও করে নিয়েছি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এইরকম আকাশ আমি এর আগে দেখিনি, আজকে প্রথম দেখলাম। এই যে দেখেন, খুবই সুন্দর লাগতেছিল, একটু ভিন্ন রকম দেখতে লাগতেছিল। আর নাদিম তো এখানে বসে বসে খেলা করেছে অনেক সময়, বেডে বসে খেলা করে। তারপরে ও বেড থেকে টয় রেখে বেড থেকে চলে গিয়েছে। পরে আবার এসেছে ও কিচেনে। এসেছি, আনানাস এনেছিলেন নাফিসার আব্বার, ওইটা কাটা হয়নি। এখন ওইটা পুরোটা কাটবো না, অর্ধেকটা রেখে দেবো ফ্রিজে আর অর্ধেক আজকে কাটবো। আর আম 3টা কেটে নেব। সবগুলা আম যদি কেটে নিই তাহলে একবারে খাওয়া যাবে না, তাই অর্ধেক আনানাস আর 3টা আম এখন কেটে নেব। আর সামারের সময় তো ফলের মৌসুম, এই সময় ফল খেতে ভালোও লাগে গরমের মধ্যে। দেখবেন গরমের মধ্যে যেভাবে ফল খেতে ভালো লাগে, মজা লাগে, ঠান্ডার দিনে কিন্তু ফল খেতে একেবারেই মন চায় না। আর গরমের মধ্যে এই আম, কাঁঠাল, আনারস গুলা খুবই ভালো লাগে খেতে। আমি অর্ধেকটা এখন নর্মাল ফ্রিজে রেখে দিতেছি আর অর্ধেকটা কেটে নেব। বাকি যেটুকু ফ্রিজে রেখেছি এইগুলা পরের দিন খাওয়া হবে। আমও আমি 3টা ফ্রিজে রেখে দিয়েছি, না হয়তো কিচেন এমনিতেই গরম থাকে আর আমার কিচেনে রৌদ্র আসে। দেখা যাবে পরের দিন আমগুলা অনেক নরম হয়ে যাবে ফ্রিজে যদি না রাখি। আতা ফল যে খেয়েছি, এত মিষ্টি, খুবই ভালো লেগেছিল খেতে। আমি সব জায়গায় আতা ফল পাওয়া যায় না, সব শপে পাওয়া যায় না। 2-3টা জায়গায় পাওয়া যায়, 2-3টা শপে পাওয়া যায়। আর সব শপে যদি পাওয়া যেত তাহলে তো ভালো হতো, আমি প্রত্যেক সপ্তাহে একটা করে এনে খেতে পারতাম। আতা ফল আমার এত এত পছন্দের। আনারস কেটে নিয়েছি, এখন আমগুলা কাটবো। এখন পর্যন্ত কে কে আমার সাথে আছেন জানি না, যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দেবেন। আমি জানি এখন পর্যন্ত অনেক কিছু কিছু আপু ভাইয়ারা আছেন আমার ভিডিও দেখতেছেন, সবাই আবার দেখেন না, অনেকে দেখেছি 2-4 মিনিট দেখে চলে যান। আমি সব সময় বলি 2-4 মিনিট দেখবেন না, 6 মিনিট বা 6 থেকে 7 মিনিটের ভিতরে দেখে চলে যাবেন। যদিও একটু বড় হয়, কারণ ব্লগ ভিডিও তো আমরা এইভাবেই বানিয়ে থাকি, একটু বড় করে সারাদিনের কাজকর্ম দিয়ে বানিয়ে থাকি, এইটাকে ব্লগ ভিডিও বলে। ব্লগ ভিডিও করতে হলে একটু বড় হয়ে যায়। আম চুলিয়ে নিয়েছি, এখন পিস পিস করে কেটে দেব, বাচ্চারাও খাবে আর আমরাও খাবো।
নতুন কেউ যদি আমার সাথে এখনও থেকে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, সবসময় আমার সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আম কেটে নিয়েছি, এখন বাচ্চাদেরকে দিয়ে দেব। আর মাশাআল্লাহ, আম এত এত মিষ্টি ছিল। মিষ্টি হলে ভালো লাগে আম খেতে, আর মিষ্টি না হলে তো ভালোই লাগে না। আমি বিকেলে বাচ্চাদের জন্য স্প্যাগেটি করব। আজকে আর কোনো কিছু রান্না করিনি, আগের দিনে রান্না করা ছিল। আর আজকে রান্না করতে হবে না, আগের দিন কিছু রান্না করে রেখেছি। ভাবলাম আজকে কিচেনের যে ক্যাবিনেটগুলোতে লক লাগাবো, উনি আসবেন, পাকিস্তানি চাচা আমাদের ঘরের কাছে থাকেন, উনি কাজ করবেন। আর তো সকালে রান্না করা যাবে না, আমি বিকেলে রান্না করি না, সকালে রান্না করে নিই, তাই আগের দিন রান্না করে রেখেছিলাম। রান্না তো আগের দিনের করা কিছু ছিল, আর শুধু বাচ্চাদের জন্য স্প্যাগেটি করতেছি বিকেলে। আর যখন চাচা কাজ করতেছিলেন কিচেনে, তখন এক মেশিন কাপড় অন করে রেখেছিলাম। আর এইটা বাচ্চাদের খুবই খুবই পছন্দের স্প্যাগেটি। ডিম বা চিকেন দিয়ে এইভাবে যদি করে থাকি, বাচ্চারা খুবই পছন্দ করে, তাই আমি অনেক সময় করে থাকি, আপনারা দেখেন। যারা আমার সাথে এখনও আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফুল ব্লগটি দেখেছেন, ফুল ওয়াচ করেছেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমি এখন স্প্যাগেটি ঢাকনা দিয়ে একটু সময় ঢেকে রাখবো, তারপরে বাচ্চাদেরকে দিয়ে দেব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।